দেখো আমাদের এই অঙ্ক কমপ্লিট, এখানের এই অঙ্ক কমপ্লিট, মানে এতটা আমাদের অঙ্ক হয়ে গেছে। এর আগে ভিডিও রয়েছে। আজকে দেখো এই যে 10-এর আর 11-র এই তিনটে অঙ্ক করব, আর এই প্রথমের 1 থেকে 4 করব। দেখো আমি বারবার বলছি অঙ্ক আমি করে দেব, কিন্তু এই অঙ্ক দেখেই আমরা উত্তর করতে পারছি কি না এটাই হচ্ছে আসল বিষয়। মানে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে এই অঙ্কের মান দেখলেই তোমার চোখ জলজল করে বলবে এটাই স্যার উত্তর। যদি না করাতে পারি তোমরা একদম কমেন্ট সেকশনে বলবে যে আমি স্যার পারিনি, বুঝতে পারছি না। অবশ্যই পারবে। এই 4টি আর এই 3টে তোমার জল হবে। ক্লিয়ার? তো চলো প্রথমে এই 4টে, তারপরে এই 3টে আমরা বুঝবো। এইখানে যে 4টি অঙ্ক রয়েছে 1, 2, 3, 4, এই 4টি অঙ্ক কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের। কি বললাম? হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। ক্লিয়ার? তো এই অঙ্কগুলো করার আগে আমাদের বেসিক কিছু ধারণা নিয়ে নেওয়া উচিত। অর্থাৎ তোমরা জানো যে কোনো বিষয় একবার যদি আমরা ধরি সেটাকে একদম জল করতে হবে। তো চলো, আর কি রয়েছে এখানের এই 3টি অঙ্ক, যেটা একটু আলাদা। দেখো আমরা প্রত্যেকটি বিষয়ের মাইন্ড ম্যাপ করেছি, প্রত্যেকটি বিষয়ের মধ্যে এক একটি অধ্যায়কে কিভাবে করব তার মাইন্ড ম্যাপ করেছি, এবং প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে থাকা প্রত্যেকটি অঙ্কের পিছনেও আমরা মাইন্ড ম্যাপ কাজে লাগাবো। ক্লিয়ার? তো এই 3টি অঙ্ক আর প্রথমে 4টি অঙ্ক একটু আলাদা, তাই এগুলো আমরা সেকেন্ড স্টেপে করছি। প্রথম দিকে আমরা উপরের সমস্ত অঙ্ক কমপ্লিট করেছি। এখন এখানের 3টি অঙ্কই আমাদেরকে স্যার করে দেখান, আর সামনের 4টে অঙ্কর মধ্যে একটা বা দুটো দেখিয়ে দিন যেন আমরা 4টে অঙ্ক নিজেরা করতে পারি। সেটাই করার চেষ্টা করা হচ্ছে। দেখো, সকলেই এই অংশটার সঙ্গে পরিচিত, এটা আলাদা করে কিছু বলার নেই, কিন্তু তবুও এই অঙ্কগুলো করার আগে আমরা একবার এই অংশটা রিভাইজ করব। এই অংশটা বোঝার আগে আমাদের দেখতে হবে এই বিষয়টা। প্রায় সকলেই জানো, যারা জানো তারা রিভাইজ করে নাও, আর যারা জানো না তারা একটু ধীরে সুস্থে কথাগুলো শোনো, যেন কোনো দিন না ভুলে, বিষয়টা যেন জল হয়ে যায়। সব কিছু কিন্তু এই অংশটার মধ্যেই লুকিয়ে রয়েছে ত্রিকোণমিতি। ভালো করে বিষয়টা বুঝবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথম কি দেখব? প্রথমত দেখব একটা ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? এখন যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, এর বিপরীত বাহুটা, মানে কি বললাম, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হয়। কি হয়? অতিভুজ। স্যার ক্লিয়ার হয়েছে? এখন স্যার আমাকে একটা জিনিস বোঝান তো, যে এইটা ভূমি না এইটা ভূমি, বা এইটা লম্ব না এইটা লম্ব। ভালো করে বিষয়টা বুঝবে। যখন আমরা এই কোণটার সাপেক্ষে কোনো ক্যালকুলেশন করব, তখন এর বিপরীতটা কি হবে? লম্ব। কি বললাম? যে কোণটাকে আমরা ধরে কাজ করছি, মানে এবিসি ত্রিভুজের, দেখো এ বি আর সি, এই ত্রিভুজের এ সিবি কোণটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে ভূমি। আবার অন্যটাও হতে পারে, মানে আমরা যদি এই কোণটাকে নিয়ে কাজ করি, তাহলে এর বিপরীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি। মানে যে কোণের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করব তার বিপরীত বাহুটা লম্ব। স্যার ক্লিয়ার হয়েছে? আমরা এখান থেকে দুটো জিনিস বুঝেছি।
90 ডিগ্রির বিপরীতে যেটা রয়েছে সেটা অতিভুজ। ক্লিয়ার স্যার? এখন এই কোণটাকে নিয়ে কাজ করলে এর বিপরীতে যে বাহুটা সেটা লম্ব, এই কোণটাকে নিয়ে কাজ করলে এর বিপরীতে যেটা আছে সেটা লম্ব। অর্থাৎ 90 ডিগ্রির বিপরীতে অতিভুজ, যে কোণটাকে নিয়ে কাজ করছি তার বিপরীতে হচ্ছে লম্ব, তাহলে যেটা পড়ে থাকছে সেটা ভূমি। স্যার বিষয়টা না অনেকটা মাথায় ঢুকেছে। এখন যদি আমি তোমাকে বলি এটা একটা ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে আমাকে বলো অতিভুজ কোনটা? স্যার আমি না পারবো, এইটা হচ্ছে অতিভুজ। স্যার ক্লিয়ার হয়েছে। এখন যদি তোমাকে আমি বলি এই কোণটা 60 ডিগ্রি, তাহলে তুমি আমাকে বলো তো এই কোণটা কত ডিগ্রি হবে? স্যার এই কোণটা তো 30 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 হয় তাহলে এই দুটোর যোগফল সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা 30 হবে। স্যার এতটুকু বুঝেছি। এবার আমাকে একটা কথা বলুন, এটা যদি 60 ডিগ্রি হয় এর সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি। আর যদি আমরা উপরের কোণটা নিয়ে করি এর সাপেক্ষে হলে এটা লম্ব আর এইটা হয়ে যাবে ভূমি। স্যার ক্লিয়ার। এবার আমরা কি জানি যে এটা একটা বাহু, এই বাহুর উপরে একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কিন্তু বারবার বলছি আয়তক্ষেত্র নয়, বর্গক্ষেত্র মানে কি চারটি বাহুই সমান। ক্লিয়ার হলো? এখন বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল মানে কি এর ভিতরে কতটা জায়গা রয়েছে এইটাকে আমরা কি বলি? ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা বার করার জন্য আমরা কি করি? যতটা এই বাহুটার দৈর্ঘ্য যদি আমরা সেটাকে বাহু ধরি তাহলে এই ক্ষেত্রফল বার করার জন্য আমরা কি করব? বাহু স্কোয়ার। স্যার এটা না ঠিক বুঝতে পারছি না যে কি করে হলো। অনেকে জানে অনেকে জানে না, যারা জানে না তাদের জন্য তোমরা হাসবে না। দেখো আমি যদি এখন এরকম একটা লাইন টেনে দিই, ক্লিয়ার হলো? দেখো এদিকে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, তাহলে কটা ঘর হলো? 3টে। সেম জিনিস এদিকে কটা ঘর? 3টে ঘর। এখন এই 3 আর এই 3 যদি আমি গুণ করে দিই 3 গুণ 3 তাহলে কত হলো? 9। দেখো এখানে টোটাল কতগুলো ঘর রয়েছে? 9টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ টোটাল ক্ষেত্রফল আমরা পাবো কিভাবে? এইটা যদি আমাদের বাহু হয় তাহলে এইটাও একটা বাহু, আর দুটোর যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যায়? বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ভিতরে কতটা জায়গা আছে আমরা বার করতে পারি। ঠিক সেমভাবে আমরা এখানে কি করেছি, যেহেতু এইটা বি আর সি, তাই এখানে দুটো বাহু, এটা যদি বিসি হয় তাহলে এটাও বিসি, তাই এখানে আমরা এর ক্ষেত্রফল হিসাবে বিসি স্কোয়ার লিখেছি। ক্লিয়ার হলো? সেম জিনিস এখানে আমরা এবি স্কোয়ার লিখেছি, আর এখানেও সেম জিনিস এসি স্কোয়ার লিখেছি। এখন সম্পর্কটা কি? যে এইটা আর এইটা দুটো আমরা যদি যোগ করে দিই তাহলে টোটাল ক্ষেত্রফলটা এইটা পাবো। তাহলে এখন যদি আমরা বলি যে এটা ধরো আমি ধরে নিলাম ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ, অর্থাৎ ভূমির উপর যে বর্গক্ষেত্রটি তৈরি হয়েছে তার ক্ষেত্রফল এটা, তার সঙ্গে লম্বের উপর যে বর্গক্ষেত্রটি তৈরি হয়েছে তার ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে আমরা অতিভুজের উপর বর্গিত মানে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। স্যার এটা সেই উপপাদ্যটা না পিথাগোরাসের? হ্যাঁ একদম। তাহলে কি বললাম? যে ভূমির ওপর মানে সমকোণী ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল সর্বদা কি হবে?
অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। মানে এখানে যতটা জায়গা আছে ততটা জায়গা এই দুটোর মধ্যে আছে। ব্যাস, তাহলে আমরা এখন লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ক্লিয়ার হলো? এরপর এখানে কি রয়েছে? এসি স্কোয়ার আর এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এই স্কোয়ারটা যদি সমান চিহ্নর ওপারে যায় তাহলে আমরা কি করব? রুট হয়ে যায়। কি হয়ে যায়? রুট। তাহলে এসি মানে অতিভুজ সমান সমান রুট ওভার এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এতটুকু স্যার ক্লিয়ার হয়ে গেছে। এবার এই চারটা আসো। দেখো অনেকে অনেক নিয়মে এই চার্টটা করে। আমি সমস্ত চার্টের নিয়ম তোমাদের ডিসকাস করব এই ভিডিওতে, কোনো অসুবিধা নেই, একদম বেসিক থেকে অ্যাডভান্স একদম। দেখো প্রথমত আমি বলি যে এইভাবে সাজিয়ে নাও, সাইন, কস, ট্যান, কট, তারপর রয়েছে সেক, কোসেক। সেক, কোসেক কিভাবে মেলাবে? দেখো সাইনের এস, কসের এস, ট্যানের টি, কটের টি হয়ে গেল। আর শেষেরটাতে দেখো এখানে সেক আর এখানে কোসেক। এইভাবে তোমরা মিলিয়ে নাও। প্রথম কাজ কমপ্লিট। এবার প্রথমত তোমরা চেষ্টা করো, দেখো এটা প্রথমে রেখেছি মানে কি, এটা বেশি কার্যকারী, কিন্তু অনেকের দ্বিতীয় তৃতীয়টাও কাজে লাগে, কিন্তু আমি প্রথমে বলছি যে এটাকেই রেডি করো দ্বিতীয় তৃতীয়টা জানার জন্য। কিন্তু পরীক্ষার হলে দ্বিতীয় এবং তৃতীয়টা করতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। তাই চেষ্টা করো এটা মুখস্থ করার, এটা মুখস্থ করার, এটা মুখস্থ করার, আর এইটা মুখস্থ করার। যদি মুখস্থ না হয় তার প্রসেসও আমি বলে দেব। এখন এখানে আমরা কি লিখছি? 0 1 0, সেম জিনিস রিপিট করব, খালি শূন্যর জায়গায় অ লিখব। কি লিখব? অ। তাহলে অসঙ্গত মানে ইনফিনিটি, আবার এখানে ইনফিনিটি, এখানে 1। তাহলে প্রথমটা দেখো ক্লিয়ার হয়ে গেছে। কি ক্লিয়ার হয়েছে স্যার? যে 0 1 0 অ 1 অ, মানে এখানে 1 আর এখানে 1, প্রথমের দুটোতে 0 আর পরের দুটোতে ইনফিনিটি, মানে অসঙ্গত। স্যার ক্লিয়ার হয়েছে। এবার স্যার লাভটা কি এটা করে? দেখো এই 0টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, একইভাবে এই 0টা এখানে চলে আসবে, এই অটা এখানে চলে আসবে। তাহলে তোমার এই দিকটা রেডি থাকলে তোমরা এই দিকটাও রেডি করে নিতে পারবে। ক্লিয়ার হলো? এরপর একদম সাইনে চলে আসো, কারণ সাইনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাই আমাদেরকে মনে রাখতে হবে, বাকি কিছু না করলেও চলে। দেখো কিভাবে। প্রথমে কি রয়েছে? হাফ, তারপর কি রয়েছে? 1/√2, আর তারপরেরটা রয়েছে √3/2। ক্লিয়ার? এখন কি করে এটা মনে রাখবো সেটার আসছে একটু পরে, বাট এটা প্রথমে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো। কেন বলছি? অবশ্যই বেনিফিট পাবে। সাইন করে নিলে তোমাদের কস আর করতে লাগবে না। কেন স্যার? তার কারণ হচ্ছে এটাই এখানে যাবে, তার মানে কি সাইন 30-র মান যা, কস 60-র মান সেম। এটাই এখানে যাবে, এটাই এখানে যাবে, আর 45-এর মান সবসময় সেম হয়, মানে সাইন 45 যা, কস 45ও তাই। স্যার ক্লিয়ার হয়েছে? এখন সেম জিনিস আমরা এখানেও করতে পারবো, মানে অল্টারনেট। এটা এখানে, এটা এখানে, এটা এখানে। ও অনেকে বলছে স্যার এটা আমি মুখস্থ কেন করব, আমি তো ট্রিক্স জানি, ট্রিক্স দিয়ে করব। দেখো ট্রিক্স আছে, এখানে তুমি পুরো ডিটেলস পাবে। এরকম নয় যে আমার কাছে ট্রিক্স নেই বা এই বিষয়টা আমি জানি না বা তোমাদেরকে শেখাবো না, দেখাবো। এরপরে অনেক কিছু বিষয় আছে এখানে, তোমরা জাস্ট একটু অপেক্ষা করো। এরপর এটাও আছে যে কিভাবে আমরা এই 1
অর্থাৎ এই √3, এই 2 আর এই 1টা পাচ্ছি, এখানে এই 1, এখানে এই 1, এখানে এই √2টা পাচ্ছি, যেখানে আমরা 30 ডিগ্রি আর 60 ডিগ্রি বার করতে পারবো আর 45 ডিগ্রি বার করতে পারবো, যে কোনো সেটা সাইন হোক, কস হোক, ট্যান হোক। এই শুধু স্ট্রাকচারটা মনে রাখতে পারলেই তাহলেই আমাদের পুরোপুরি জল হয়ে যাবে। কিন্তু এখানে শেখার অনেক সুবিধা আছে, এই অঙ্কগুলো কিন্তু আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের সময় কাজে লাগাতে পারবো। ক্লিয়ার? দেখো, তাই বলছি একটু ধৈর্য ধরো। দেখো, ট্যানের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে 1/√3। এখন যদি তোমার মনে থাকে ট্যান 30-র মান 1/√3, তারপরে তোমার কাজ কি হবে? যখনই তোমাকে বলবে 45, এই 1টা ওপরে আছে সেটাকে এখানে বসিয়ে দাও, আর √3টাকে পরেরটায় বসিয়ে দাও। ব্যাস, এটাকেই এখানে ভেঙে দাও, তাহলেই আমাদের ট্যান 30-র মান মনে থাকলে পুরো ট্যানটা হয়ে গেল। আর ট্যান যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা কটটাকে ক্রস করে দেবো, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। ক্লিয়ার করতে পারলাম? এরপর এই জায়গাটা যেহেতু ফাঁকা, তার মানে কি আমরা এই উপরের স্ট্রাকচার থেকেই এটাকে নাবাতে পারবো। স্যার কীভাবে একটু বলবেন? দেখো, এই সাইনটাকে এখানে নিয়ে এসে উল্টে দাও। কি করবে? উল্টে দাও। কেন উল্টাবো আসছি পরে, এত উতলা হচ্ছ কেন? স্যার নিয়ম বলুন না। নিয়ম দরকার নেই, এখন দরকার নেই, আগে যেটা বলছি যেটা শোনো তারপর। নিয়ম কি? আমরা কোসেক মানে কি 1/sin θ। ব্যাস, এই সাইন থিটা যদি নিচে আছে মানে কি এটা একের সঙ্গে গুণ হলে উল্টে যাবে। উল্টে যাবে মানে কি 1/2 যদি থাকে 30, মানে 30 ডিগ্রিতে সাইন ধরো 30 আছে, তাহলে এটা হাফ, এটার মান কত? হাফ। এটা যদি ওপরে গিয়ে উল্টে যায় তাহলে ওপরে 2 নিচে 1, তাহলে ভ্যালু কত হলো? 2। তাহলে এখানে বসাও না 2, ব্যাস হয়ে গেল তো। এটাই বোঝাচ্ছি, আর কিছু নয়। বেশি ডিটেলসে এখন যেতে হবে না, আগে এখানে যা আছে সোজা এখানে নিয়েছে উল্টে দাও। মানে 2 নিচে আছে, উপরে 1 আছে, 1-এর নিচে কোনো ভ্যালু নেই, মানে এখানে 2। এখানের ক্ষেত্রেও সেম, এখানে √2, আর এটাকে উল্টে ওপরে 2 নিচে √3, ব্যাস হয়ে গেল। এবার এটাকে ক্রস করে দাও, এটা এদিকে, এটা এদিকে, এটা এখানে, হয়ে গেল। আর যদি ক্রস না করতে পারো তাহলে এই কসটাকে এখানে নিয়ে এসে উল্টে দাও, এইটাকে এখানে নিয়ে এসে উল্টে দাও, এখানে এটাকে নিয়ে এসে উল্টে দাও, তাহলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু আমি কি বলি, তোমাকে যখন সেক থিটা বা সেক 30-র মান বার করতে দেবে তখন তুমি প্রথমে কি করবে? এখানে আসবে, এইটা জানতে হবে তোমাকে, কারণ এটা এখানে ক্রস হয়। আর এটা জানতে গেলে তোমাকে এখানে আসতে হবে। তাহলে মাইন্ড ম্যাপ কি বলছে? যে প্রথমেই আমাকে যদি সেক আর কোসেক লিখতে দেয় বা আমাকে জিজ্ঞাসা করে, আমরা সোজা চলে আসবো সাইনে। সাইনে এসে যদি এটা বলে যে কোসেক 30, তাহলে কোনো কিছু দেখবো না, সাইনটাকে 30টাকে উল্টে দেবো এখানে। ক্লিয়ার হয়ে গেল? এরপর যদি আমাকে বলে যে সেক 45-এর মান বলো, আমার কিচ্ছু করার দরকার নেই, আমি জানি যে সেক 45 যা কোসেক 45 তাই, এবং কোসেক 45 কি? সাইনের 45-এর উল্টো। তাহলে এটাকে আমি এখানে নিয়ে এসে উল্টে দেবো। উল্টে দেবো মানে √2/1, 1-এর কোনো ভ্যালু নেই, তাই 1-এর কোনো ভ্যালু নেই মানে নিচে এর কোনো ভ্যালু নেই। আপাতত ভ্যালু তো আছেই, 100 টাকা আর 101 টাকার ভ্যালু আছে, তো 1-এর ভ্যালু আছে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু ভাগ করছি তাই এটার এখানে আমরা কোনো ভ্যালু ধরছি না। তাহলে এখানে কত হয়ে গেল? √2, তাহলে এটাও এখানে √2ই হবে। কি বলছি বোঝা যাচ্ছে? আমরা যেটাই করব এখানে নয় সাইন থেকে করব আর নয় ট্যান থেকে আসব। ক্লিয়ার? যদি কস দেয় সাইন ধরে উল্টে দেব, বা কোসেক দিলে সাইনটাকে এখানে নিয়ে এসে উল্টাবো, সেক দিলে সাইন থেকে কোসেকে আসবো, তারপর সেটাকে ক্রস করে দেবো। ব্যাস, এটা আমার মাইন্ডে চলবে, তাহলেই কিন্তু আমাদের এই ছকটা
একদম রেডি। আর ট্যান কট দিলে তো জল, 1/√3, এখানে 1, এখানে √3, আর এটাকে এখানে ক্রস করো, এটাকে এখানে ক্রস করো, এটাকে এখানে বসিয়ে দাও, সেম হয়ে গেল, গল্প শেষ, একদম জল। এবার এর পিছনে কি কারণ রয়েছে এবার আমরা দেখব। দেখো, যেটা সকলে করায় বা সকলে বলে এইভাবে করো তাহলে মাথায় থাকবে। কিভাবে স্যার? সাইন থিটা 0, 30, তারপর রয়েছে কি 45, 60, 90। প্রথমে কি করবে? 0 থেকে শুরু করবে, 0, 1, 2, 3, 4 বসালে, নিচে সবগুলোতে 4 বসাও, 4, 4, 4, 4, 4 হলো। সবকটা রুট টানো, সবকটার রুট টেনে দাও, সবকটা রুট টেনে দিলাম। এখন এবার যেগুলো কাটাকুটি যাচ্ছে সেগুলোকে কাটো। দেখো, শূন্যকে দিয়ে কিছুকে ভাগ করলে শূন্য, আর শূন্য রুট কিছু হয় না, তাই শূন্যই হয়ে গেল। আর এখানে কি রয়েছে? 4 4 কেটে গেল, 1, 1-এর রুট একই হয়। তাহলে আমরা এখন পেয়ে গেলাম 0 ডিগ্রির মান পেয়ে গেলাম, আর 90 ডিগ্রির মান পেয়ে গেলাম। স্যার এইভাবে তো বেশি সোজা লাগছে, মুখস্থ করতে হবে না। দেখো, বারবার বলছি, পরীক্ষার হলে কিন্তু তুমি এটাকে টুকে করা আর তোমার যদি মাথায় থাকে সেখান থেকে করা অনেকটা সুবিধা। তাই আমি বলছি ওই আগের চারটায় কিছু, মানে জাস্ট কিছু একটা মুখস্থ করো, মানে জাস্ট এই অংশটাতে তোমরা এইটা, এইটা আর এইটা মনে রাখো, তাহলে কিন্তু পুরো চারটা কমপ্লিট হয়ে যায়। আর নয়তো তোমাকে আবার এই অংশটা করে দেখতে হবে। এবার এইটার প্রবলেমটা কি? তোমরা এটা তো অনায়াসে বার করে নিতে পারলে, ভালো করে দেখবে, এটা বার করে নিলে, এটা বার করে নিলে, স্যার ক্লিয়ার হয়েছে। এখন এখানে কি রয়েছে? দেখো, 1-এর রুট 1, আর 4-এর রুট আমরা জানি 2, কারণ এটা রয়েছে 4 মানে 2 গুণ 2, আর যে কোনো একটা বাইরে বেরিয়ে আসে, হয়ে গেল, এটা বুঝে গেছি স্যার। এরপর কি রয়েছে? এইটা, এটাকে প্রথমে কাটাকুটি করো, 2 1-কে 2, 2 2-গুণে 4, তাহলে কি রইল? যে উপরে 1 আর নিচে √2, নিচে √2, কারণ রুটটা ছিল, 1-এর রুট 1 আর 2-এর রুট তো √2ই থাকবে, ক্লিয়ার হয়ে গেল। আর এখানেও সেম রয়েছে, যে √3 তো থাকবে, আর 4-এর রুট মানে 2, ক্লিয়ার একদম। এবার এখানে আমরা সাইনটাকে তো এই নিয়মে বার করে নিতে পারলাম। এখন তো আমার মুখস্থ নেই যে কসের এই মানগুলো কি। এখন যদি আমাকে কস আমাকে 60 ডিগ্রি বার করতে বলে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে পুরো এটা বানাতে হবে, এবং এইটা কিন্তু মাথাতে বানানো একটু চাপ। তোমাকে খাতায় এটা বানাতে হবে, বানিয়ে তুমি কি করলে? এই সব কটা বার করলে, বার করার পর তোমাকে এই 30টাকে ক্রস করে আনতে হবে, তারপর তুমি কসের 60-র মানটা পাবে, ক্লিয়ার হয়ে। এটা কিন্তু একটু লেন্দি প্রসেস। এবার যেটা আগেরটাতে তোমাদেরকে বলেছিলাম যে সাইন 0 ডিগ্রির মান কোনটা? কস 90 ডিগ্রি ক্রস হয়। সাইন 30 ডিগ্রির মান কস 60 ডিগ্রি, যেটা এখানে এইভাবে আমি মেনশন করেছি, ক্লিয়ার, সেটাই এখানে লেখা রয়েছে। তোমরা আশা করছি বুঝতে পারবে বিষয়টা, যে এটা এখানে দেখো ক্রস হচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, এটা এখানে, এটা এখানে, আর এটা এখানে, ক্লিয়ার, সেটাই এখানেও লেখা হয়েছে। স্যার ক্লিয়ার হয়েছে। এখন ভালো করে এই অংশটা একটু তোমাদের দেখতে হবে এবার। কি স্যার? যে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব অতি। অনেকে মনে রাখে সাই বাবার লম্ব অতি, সাই বাবার লম্ব অতি, লম্বটা উপরে, অতিটা মানে অতিভুজটা নিচে। তাই সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ লাগবে, মনে রাখতে হবে, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে। আর কস মানে কি? এখানে লম্ব, এখানে ভূমি, আর অতিটা দুটোতেই থাকবে নিচে, একবার উপরে লম্ব হবে, একবার উপরে ভূমি হবে। তাহলে সাইন আর কস আমাদের রেডি। সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কস মানে ভূমি বাই অতিভুজ। স্যার জল।
এটাকে আরেকটু ভালো করে আমি দেখিয়ে দেব এরপর। তাহলে এটা লম্ব বাই অতিভুজ আর এটা ভূমি বাই অতিভুজ হয়ে গেছে। এরপর এখানে চলে আসো, ভালো করে বিষয়টা বুঝবে। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। স্যার একটুখানি ধীরে ধীরে এখান থেকে বোঝাবেন, কারণ এখানে অনেক কিছু দেখছি গিজিমিজি রয়েছে, অনেকটা বড়সড় ব্যাপার আছে। কিচ্ছু বড়সড় ব্যাপার নেই, জাস্ট বিষয়গুলোকে লক্ষ্য করো যেভাবে এখানে লেখা হয়েছে। কি বললাম? ট্যান মানে কি? সাইন বাই কস। স্যার ঠিক আছে, এখন এখান থেকেই আমরা এইটা বার করতে পারবো নিজেরাই। কিভাবে? সাইন মানে কি বলেছিলাম? লম্ব বাই অতিভুজ। স্যার ঠিক আছে, এটা তো আগেরটাতেই আপনি বোঝালেন। কস মানে কি? স্যার ভূমি বাই অতিভুজ, আপনি বুঝিয়ে দিয়েছেন। এখন সাইন মানে যেটা, সেটাকে যদি আমি এখানে ধরে রাখি লম্ব বাই অতিভুজ, এই নিচের কসটাকে যদি আমি ভাগে আছে, এটা কিসে রয়েছে? ভাগে আছে, এটাকে যদি আমি গুণের আকারে আনতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এটাকে উল্টে দিতে হবে। মানে কি স্যার? মানে অতিভুজটা ওপরে আসবে, ভূমিটা নিচে আসবে, এইটা উল্টে গেল এখানে। ক্লিয়ার হলো? উল্টে গেলেই আমরা দেখতে পাচ্ছি অতিভুজ নিচে, অতিভুজ উপরে কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান মানে কি? দুটো পেলাম। কি কি? সাইন বাই কস আর লম্ব বাই ভূমি। স্যার ক্লিয়ার হয়েছে। এখন বোঝান যে এই জায়গাটা কি করে আসছে। দেখো, আমরা সাইনের যে মানগুলো সেটা তো জানি, বার করতে পারি, যেটা আমরা উপর থেকে শিখেছি, এখান থেকে শিখে গেছি যে সাইনের মান আমরা এইভাবে বার করে নেব। এখন সাইনের মান যদি বার করতে পারি, ক্রস করে আমরা কিসের মান বার করতে পারবো? কসের মান। ক্রস করে, ক্রসের মান মানে এই কস থিটার মানটা আমরা ক্রস করে বার করে নিতে পারবো। এবার এই পদ্ধতিটাকে কাজে লাগিয়েই আমরা ট্যানের মানটাও বার করতে পারবো। কিভাবে? দেখো, যখন সাইন আর কস রয়েছে অর্থাৎ 30 ডিগ্রিতে, আমরা সাইন 30-র মান বসালাম আর নিচে কস 30-র মান বসালাম। ক্লিয়ার হলো? এবার কাটাকুটি করো। দেখো, এরও নিচে কি রয়েছে? 2, এরও নিচে কি রয়েছে? 2, আর এরও নিচে রয়েছে 2। 2 কেটে গেলে কি হয়ে গেল? 1/√3। ব্যাস, এখানে কি বসিয়েছি? সাইন 30-র মান। তার কারণ কি? এটা হচ্ছে ট্যান 30। ট্যান 30-র মান বার করতে গেলে উপরে সাইন 30-র মান আর নিচে কস 30-র মান বসিয়ে কাটাকুটি করলেই, এই প্রসেসেও করতে পারো বা এখানেই কেটে দিতে পারো। 2 আর 2 কেটে দাও, তাহলেই 1/√3 পেয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? এবার সেমভাবে তোমরা পরেরটাতে আসো। এখানে কি বসাবে? স্যার এখানে হচ্ছে সাইন 45-এর মান আর এখানে কস 45-এর মান, আর দুটোই তো স্যার সেম। তাই এখানে রুট, এখানে পুরোটা কেটে গেল, এখানে পুরোটা কেটে গেল, তাই এখানে 1 হয়ে গেল। স্যার বিষয়টা না হেভি লাগছে, মানে পুরো জল হচ্ছে। এবার তুমি পরেরটা নিজে বলো তো। এখানে সাইন 60-র মান আর এখানে কস 60-র মান, নিচের দুই কেটে গেল, কি পড়ে থাকলো? শুধুমাত্র √3 পড়ে থাকলো। স্যার হয়ে গেছে, পুরো জল। অর্থাৎ আমি যদি শুধু সাইন বার করতে পারি এইভাবেও, যদি আমার মুখস্থ নাও হয় এইভাবে, তাহলে কিন্তু প্রত্যেকটার মান আমি বার করতে পারবো। এবার আর কি মনে রাখতে হবে? এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে ভূমি বাই অতিভুজ। আর কিন্তু এরও পেছনে রিজন আছে, কেন লম্ব বাই অতিভুজ, কেন ভূমি বাই অতিভুজ, এগুলোর পেছনেও কিন্তু লজিক আছে। এই লজিকটা তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে ট্যান মানে লম্ব বাই ভূমি। কেন? কারণ সাইন আর কসের এখানে বসালাম এবং এটাকে উল্টে দিয়ে যখন কাটাকুটি করছি দেখছি ওপরে লম্ব পড়ে থাকছে আর নিচে ভূমি পড়ে থাকছে। ব্যাস, তাহলেই হয়ে গেল লম্ব বাই ভূমি। ঠিক কটটা কি হবে? এর
উল্টো হবে, কটটা কি হবে এর উল্টো হবে, মানে উপরে কসের মান হবে আর নিচে সাইনের মান হবে, তারপর কাটাকুটি করব আর মান পেয়ে যাব। কিন্তু ট্যানের মান যদি আমরা বার করতে পারি তাহলে সেটাকে আমরা ক্রস করে দিতে পারি, তাহলেই আমাদের মান পেয়ে যাব। ক্লিয়ার করতে পারলাম। আর যদি একটু ডিটেলসে জানতে চাই তাহলে কি হবে, কট মানে উপরে কস নিচে সাইন, আর এই প্রসেস যদি আমরা ফলো করি তাহলে এখানে ভূমি বাই লম্ব আসবে। এই প্রসেস যদি ফলো করি তাহলে এখানে কি আসবে, ভূমি বাই লম্ব। ঠিক যেভাবে আমরা এখানে উপরে লম্ব আর ভূমি পেয়েছি, এটা কি হবে উল্টে যাবে, কারণ এটা আগে হবে আর এখানে গুণ দিয়ে অতি বাই লম্ব হবে, কারণ ভূমি এখানে কসটা উপরে আছে আর সাইনটা নিচে আছে, তাই অতিভুজ অতিভুজ কেটে গেলে ভূমি বাই লম্ব পড়ে থাকে। ব্যাস, তাহলেই আমাদের এই অংশটাও পুরোপুরি ক্লিয়ার। এখানে কসের মান, এখানেও কসের মান, এখানেও কসের মান, কিসের cos 30, cos 45, cos 60, আর এখানেও সাইন 30, সাইন 45 আর সাইন 60, তারপর দিয়ে কাটাকুটি করলে আমরা মান বার করতে পারবো। তাহলে সাইন থেকেই সবগুলো মান কিন্তু আমরা বার করতে পারি। এরপর স্যার এই জায়গাটা একটু বোঝাবেন ভালো করে। দেখো একটু আগেই তোমাকে আমি কি বলেছিলাম যে সাইনকে পুরোপুরি নিয়ে এসে এখানে উল্টে দাও। সেই উল্টে দাওটা কেন বলছি তার পিছনে কিছু লজিক আছে, মানে মাইন্ড ম্যাপ আছে, মানে তার পিছনে কিছু অঙ্ক আছে। কি রয়েছে, কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে 1/sin, মানে 1/sin মানে স্যার কি, দেখো 1টা তো 1 বসিয়ে দাও, ওপরে বসিয়ে দিলাম, এবার সাইন 30-র মান নিচে বসাও। এখন যদি তুমি সাইন 30-র মান নিচে বসাও তাহলে 1/1/2 এটা হলো। এখন 1 ইন্টু তোমাকে কী করতে হবে, এটাকে উল্টাতে হবে 2/1, তাহলে কি হয়ে গেল উত্তর 2। তাই জন্য বলছি এত কিছু না ভেবে জাস্ট কি করবে, সাইনটাকে নিয়েছে উল্টে দাও, কারণ নিয়ম এটা বলছে যে কোসেক মানেই 1/sin আর সেক মানেই 1/cos। কি বলছে 1/cos। এখন একটা জিনিস ভালো করে বুঝবে, এইটা আমাকে বুঝতে হবে, এইটা বুঝতে হবে। এগুলো তো আমার হয়ে গেছে, কারণ 1/sin করব, এটা হয়ে যাবে, এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে, আর 1/cos করলে এটা হয়ে যাবে। আর নয়তো আমরা কি করব, cos মানে কোসেকটা বার করব 1/sin করে, মানে উল্টে দিয়ে তারপর এটাকে ক্রস করে দেবো। এটা তো বুঝে গেছি। এখন স্যার এই অংশটা বোঝান যে অতিভুজ বাই ভূমি আর অতিভুজ বাই লম্বটা। দেখো আমি কি বলছি, একটা বোঝাবো একটা তোমাদের জন্য ছাড়বো, এটাই আমি, তোমরা জানো যে কোসেক মানে কি 1/sin। এই 1টা আমি এখানে লিখলাম যে এটা হচ্ছে 1, ক্লিয়ার হলো। এখন সাইন মানে কি আমি এখানে লিখলাম লম্ব বাই অতিভুজ, আগেই বলেছিলাম সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। এখন 1টাকে এখানে ধরে রাখলাম, আর এই সাইনটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটাকে যদি গুণ করি, এটা ভাগে আছে, বাইয়ে আছে মানে ভাগে আছে, এটা যখন এখানে উঠবে মানে গুণ হবে, তাহলে কি হবে, এটা উল্টে যাবে, উল্টে গেলেই কি হয়ে গেল অতিভুজ বাই লম্ব। তাহলে একের সঙ্গে যদি অতিভুজ বাই লম্ব গুণ হয় তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার হয়ে গেল। আর সেমভাবে এখানে কি রয়েছে কস, কস মানে কি স্যার, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো সেটাকে যদি উল্টে দিই তাহলে উপরে অতিভুজ নিচে ভূমি। স্যার রেডি। এবার স্যার আমাকে বলুন তো, আমি দেখছি আমি পারি কি না। স্যার আমার পুরো জল হয়ে গেছে। হচ্ছে তোমরা আমাকে বলো যে সাইন, সাইন সাইনটা আমাকে বলো যে কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, না ভূমি বাই অতিভুজ। স্যার সাই বাবার লম্ব অতি, ব্যাস আমার হয়ে গেল। আর স্যার কস তো স্যার এমনি জল, এখানে যদি লম্ব হয় এখানে হবে ভূমি আর নিচে হবে অতি, কারণ দুটোতেই অতি থাকবে, একবার লম্ব একবার ভূমি। আর স্যার যদি এই সাইন আর কস আমি করে নিতে পারি তাহলে সব আমার হয়ে গেছে। কি করে স্যার, ট্যান মানেই হচ্ছে সাইন বাই
কস। এবার সাইন মানে কি স্যার আমরা জানি লম্ব বাই অতি, আর কস মানে কি ভূমি বাই অতি। এবার অতি অতি কেটে গেলে কি পড়ে থাকবে এখান থেকে লম্ব, আর এখানে পড়ে থাকবে স্যার ভূমি। স্যার ট্যান মানে জল, আর কট স্যার কট তো একদম জল, এর উল্টো মানে ভূমি বাই লম্ব। স্যার কেউ আটকাতে পারবে? স্যার জল। এবার স্যার সেক, সেক আর কোসেক। স্যার কোসেক মানে আমি যতদূর আপনার পড়ানো থেকে বুঝলাম সেটা হচ্ছে 1/sin, আর সাইন মানে কি লম্ব বাই অতি। এবার 1/, আছে মানে এটা উল্টে যাবে অর্থাৎ অতি বাই লম্ব। সেম প্রসেস এখানেও হবে 1/cos, আর cos মানে আমি কি জানি স্যার ভূমি বাই অতি, তাই এখানে হবে অতি বাই ভূমি। স্যার পুরো না জল, পুরো মাখন। এবার চলো, তাহলে এই অংশটাও আমাদের পুরোপুরি রেডি। দেখো এই প্রসেসটা কিন্তু সবকটার ক্ষেত্রে কাজে লাগে, এইটা এখানেও লাগবে, মানে এদের দুজনার মধ্যেও কার্যকরী, ঠিক আছে, আবার এদের দুজনার মধ্যেও এটা কার্যকরী। ক্লিয়ার ওই প্রসেসটা? এবার আমরা একটা স্টেপ এগিয়ে যাব এখানে। এটা বোঝার আগে এতটুকু সকলের কমপ্লিট আছে, মানে মানগুলো অর্থাৎ মুখস্থ বা তোমরা পারো। এরপর আমরা কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সে ঢুকছি। এই দুটো পিকচারের মধ্যে দিয়ে পুরো হাইট অ্যান্ড ডিস্টেন্স আমি কভার করে দেব। এটা ভালো করে বুঝবে, এখানে কিন্তু 5 নাম্বার রয়েছে, এবং তোমরা যখন চাকরির জন্য পরীক্ষা দিতে যাবে, জব, তখনও কিন্তু এই অংশটা কাজে লাগবে। বারবার বলছি, এখন শেখো, পরবর্তীকালেও কিন্তু কাজে লাগবে। দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজ দুটো ভাবে হয়। কটা ভাবে হয়? দুটো। এক সমকোণী ত্রিভুজ, যেটা এটা, আরেকটি হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে কি স্যার, একটা কোণ তো 90 ডিগ্রি হবে, কিন্তু যার দুটো বাহু সমান তার এই দুটো কোণও সমান। মানে কি, এটা 90 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি। স্যার বুঝলাম যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ 45 ডিগ্রি হয় আর একটা কোণ 90 ডিগ্রি। কেন? কারণ তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। স্যার এটা বুঝে গেছি, এবার এই দিকেরটা বলুন। সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ 30 ডিগ্রি হলে অপরটি 60 ডিগ্রি হবে। কারণ ত্রিকোণমিতিতে আমরা এই যে অংশটা করছি সেখানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রির ওপর বেশি ফোকাস করা হয়। তো আমি তাই এই তিনটেকে শর্টকাটে করার জন্য কিছু মাইন্ড ম্যাপ রেডি করেছি। দেখো, হ্যাঁ, কেন বারবার মাইন্ড ম্যাপ বলছি, কারণ এই মাইন্ড ম্যাপটাই আমাকে কি আর বলবো, তোমরা তো পুরো ভাইরাল করে দিয়েছো। দেখো, যাই করছি তাতেই তোমরা বলছো মাইন্ড ম্যাপ চাই স্যার, সুন্দরবনে গেছি সুন্দরবনের মাইন্ড ম্যাপ চাই স্যার। তো দেখো, ভালো করে বুঝবে। তো দুটো কন্ডিশন হয়, কি দুটোতেই এখানে কি থাকতে হবে, 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? একবার দুটো কোণই কি হবে, 45 ডিগ্রি, আর একবার কি হবে, এটা 30 হলে এটা 60, বা এটা 30 হলে এটা 60। ক্লিয়ার হলো? এই দুটোই কন্ডিশন হয়। এখন এই দুটো কন্ডিশনে আমাদের বাহুগুলোর যে অনুপাত, অর্থাৎ অতিভুজ, ভূমি আর লম্ব, এর যে অনুপাত সেটা সর্বদাই 2:1:√3 হয়। স্যার বুঝতে পারছি না কিচ্ছু, সত্যি বলছি স্যার কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, এটা তোমাকে বুঝতে হবে না, তুমি ধরে নাও কি বলছি, তুমি ধরে নাও যে এই বিসির ভ্যালু কত, √3।
সহজ লাগছে। এইটার উচ্চতা কত ধরলে তুমি 1, আর অতিভুজটা কত ধরলে তুমি 2। ক্লিয়ার হয়েছে। এবার এই দিকে আসো। এখানের ক্ষেত্রে যেহেতু এই দুটো বাহু সেম, তাই এটা 1, এটাও 1, আর এটা কি হবে √2। ক্লিয়ার হলো? এগুলো কিন্তু অনুপাত, বাহুগুলোর অনুপাত। এবার আমাকে এখন ভালো করে বুঝবে, আমাকে কোণ বার করতে হবে। কি বার করতে হবে? কোণ। আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সে অনেক সময় এই জিনিসটা একটুখানি দেখো, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই অংশটা যে কখনো কখনো দুটি মানে কি একটা কোণ দিয়ে দেবে, একটা বাহু দিয়ে দেবে। তোমাকে একটা বাহু বার করতে হবে। মানে ধরো একটা এরকম দিয়ে দিল, বলে দিল এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই ভূমি থেকে দূরত্ব হচ্ছে 1, তাহলে এর উচ্চতাটা বার করো। তাই তোমাকে কি দিল? একটা কোণ দিয়েছে, একটা বাহু দিয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে কি বার করতে হবে? আরেকটি বাহু। ক্লিয়ার হলো? এটা একটা কন্ডিশন। এছাড়া একটি বাহু দিয়ে দিল, আরেকটি বাহু দিয়ে দিল, তোমাকে কোণ বার করতে হবে। মানে দুটো বাহু তোমাকে বলে দেবে, একটা কোণ বার করতে হবে। এই দুটো কন্ডিশনই বেশি হয়, যে দুটো জিনিস তোমাকে বলে দেবে, তা থেকে তোমাকে একটা জিনিস বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? সেখানে যদি কোণ আর বাহু বলে দেয়, সবসময় বাহু বার করতে দেবে। আর দুটোই যদি বাহু বলে দেয়, তাহলে সেখান থেকে তোমায় কোণ বার করতে হবে। এখন এক্সেপশনাল কিছু প্রশ্ন আছে যেখানে তোমাদের একটা বলে দেবে, মানে একটা কোণ বলে দিল বা একটা বাহু বলে দিল, তখন তোমরা কি করবে? আরেকটিকে যদি কোণ হয় তাহলে তোমরা থিটা ধরবে, আর যদি বাহু হয় তাহলে তোমরা এক্স ধরবে। তারপরেই তোমরা তুলনা করে অপর বাহু বা কোণ বার করতে পারবে। ক্লিয়ার হলো? এবার আমরা ফিরে আসি। মন দিয়ে কিন্তু বিষয়টা শুনবে, এখানে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের গল্প রয়েছে। আর যদি না বুঝতে পারো কিন্তু অধরাই থেকে যাবে এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের নাম্বারটা। ভালো করে প্রথমত আমরা এখানে কি ত্রিভুজ দেখতে পাচ্ছি? এ, বি আর সি, সেটা লিখলাম। ত্রিভুজ এ বি সি এর কোনটা নেওয়া হয়েছে? ত্রিভুজের এ সি বি, অর্থাৎ এ সি বি মানে এই কোণটা, এই কোণটা আমাকে বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? সেটা লিখেছি, কোণের সাইন দিয়েছি, এ সি আর বি আমাকে বার করতে হবে। ক্লিয়ার? এখন অতএব এ সি বি এর সাপেক্ষে, এই কথাটা লিখতে হবে, মানে এই কোণের সাপেক্ষে আমরা কি বার করব? লম্ব, ভূমি আর অতিভুজ। এই কোণটার সাপেক্ষে এইটা হচ্ছে আমার, স্যার একদম, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, আর এইটা হচ্ছে আমার অতিভুজ। স্যার সেটাই লিখেছি, যে এই কোণটার সাপেক্ষে এবি হলো আমার লম্ব, এবি। স্যার ক্লিয়ার? বিসি হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার ভূমি, আর এসি হচ্ছে আমার অতিভুজ, এসি হচ্ছে আমার অতিভুজ। স্যার ক্লিয়ার হয়েছে? এই কোণটার সাপেক্ষে এটা আমার লম্ব, ব্যাস। বাকি আর কিছু আমি না জানলেও চলবে, কারণ ওটা অটোমেটিক হয়ে যাবে। যে এটা যদি লম্ব হয় তাহলে এটাই ভূমি হবে, কারণ 90 ডিগ্রির বিপরীতে যেটা আছে সেটা অতিভুজ। মনে কি রাখতে হচ্ছে? যে কোণটার সাপেক্ষে আমরা ক্যালকুলেট করব বা বার করব বা অঙ্ক করব, তার বিপরীতে যেটা রয়েছে সেটা লম্ব, ব্যাস। তাই জন্য আমরা আগে লম্বটাকে বার করে নেব। এবার চলে আসো, আমরা বার করব, কারণ আমাদের এখানে তিনটে বাহুই দিয়ে দিয়েছে, 1, √3 আর এখানে 2, আমাদের তিনটেই দিয়ে দিয়েছে, তাই কোনো অসুবিধা নেই।
আমরা কি করছি, সাইন থিটা, কারণ আমরা কোণের মান জানি না। কি বললাম, এই কোণের মানটা আমরা জানি না, তাই এখানে থিটা ধরে নিয়েছি, সাইন থিটা। ক্লিয়ার? এখন এই সাইন থিটা মানে কোন কোনটা, স্যার এসিবি। তাহলে সাইন থিটা সমান সমান সাইন সাইন লিখে দিয়েছি, এই থিটাটাই হচ্ছে এই কোণের মানটা, তাই সেটাকে এখানে ইন্ডিকেট করলাম। ক্লিয়ার হয়েছে স্যার? কোন কোনটা, এই কোণটা এ সি বি, তো এখানটা লিখলাম সাইন, এই থিটার মান হচ্ছে এসিবি। এবার সাইন মানে কি স্যার, আমরা জানি লম্ব বাই অতিভুজ। স্যার জল আছে এটা, যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। স্যার একদম, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, আর এদিকে হচ্ছে আর রয়েছে সেক আর কোসেক। সেক হচ্ছে কসের উল্টো আর কোসেক হচ্ছে সাইনের উল্টো। ব্যাস, একটা অতিভুজ বাই লম্ব, একটা অতিভুজ বাই ভূমি। এবার এখানে সাইন থিটা সমান সমান, এখন এখানে লম্ব, লম্ব কোনটা স্যার, এ বি, লিখে দাও ওপরে এ বি। অতিভুজ কোনটা স্যার, এসি, লিখে দাও এসি। স্যার হয়ে গেছে। এবার আসো আসল খেলায়। এখানে দেখো এ বির ভ্যালু কোনটা আছে, এ বির ভ্যালু হচ্ছে 1। স্যার ক্লিয়ার? আর এসির ভ্যালু কত, 2। তাহলে ভ্যালু দুটো বসিয়ে দাও। স্যার বসালাম যে এ বি এর ভ্যালু হচ্ছে 1, এ সির ভ্যালু হচ্ছে 2। স্যার জল হয়েছে। স্যার একটুখানি বিষয়টা না মাথায় ঢুকছে, জানেন তো কিভাবে, এখানে সাইন রয়েছে, এখানে থিটা রয়েছে, এখানেও সাইন রয়েছে, এখানে থিটা রয়েছে। স্যার আমি জানি এই হাফ মানে হচ্ছে সাইন 30, তাহলে সাইন সাইন যদি উড়ে যায় তাহলে এই থিটার মান হচ্ছে 30। জল। তাহলে এখন আমরা কোণের মান বার করা শিখে গেলাম, যে এই কোণটার মান কত, 30 ডিগ্রি। ব্যাস, 30 ডিগ্রির বিপরীতে সবসময় লম্ব 1 হবে। কি হবে, 1। বারবার বলছি, যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, এর বিপরীতে লম্ব সবসময় 1 হবে, অতিভুজকে সবসময় 2 দিয়ে গুণ করে দেবে, উত্তর বেরোবেই। আর এই 1কে সবসময় √3 দিয়ে গুণ করলে ভূমি পেয়ে যাব। মানে আমায় যদি এখন বলে, ভালো করে বুঝবে, এখানে কিন্তু অনেক মজা আছে, অঙ্ক মানে মজা। দেখো এ বি সি আমাকে বলল যে এটা আমার একটা বাড়ি, ভালো করে দেখো, এটা আমার একটা বাড়ি, বাড়ি থেকে আমি কিছুটা দূরে গেলাম, কিছুটা দূরে গেলাম, কতটা দূরে গেলাম আমাকে বলছে না কতটা দূরে গেছি, কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এখান থেকে, কি বলছে, এখান থেকে আমি বাড়ির চূড়াটা দেখছি, বাড়ির চূড়াটা দেখছি কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা পেলাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাকে বলে দিয়েছে যে এই বাড়ির উচ্চতা হচ্ছে 5। তাহলে আমরা এই সূত্র কাজে লাগিয়ে কি বলতে পারবো, যে কোনো ক্যালকুলেশন না করেই বলে দেবো যে এইটা হচ্ছে 5√3 আর এইটা হচ্ছে 10। যদি এই বাড়ির চূড়া থেকে আমার দূরত্ব কত হবে, 10 হবে, আর বাড়ির গোড়া থেকে আমার দূরত্ব কত হবে, 5√3 মিটার হবে। ব্যাস, বিষয়টা একদম জল হয়ে গেল। তাহলে 30 যদি কোনো কোণ হয়, সবসময় মাথায় রাখবে তার বিপরীতে লম্ব সবসময় 1 হয়, এবং এই 1টাকে ধরে আমরা বাকি জিনিসগুলো বার করে নিতে পারবো। বোঝাতে পারলাম? এগুলো কিন্তু গভর্নমেন্ট জবের প্রিপারেশনের সময় কাজে লাগে, আর তোমাদের ক্ষেত্রেও কাজে লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা এখানটা একটু ভালো করে বুঝে নাও, কারণ তোমাদের একটু লিখে লিখে করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। তোমাদের যদি একটা না দেয়, মানে ধরো এই ভূমিটা দিল না, ভালো করে বুঝবে,
তোমাদের এই ভূমিটা দিল না, তাহলেও কোনো অসুবিধা নেই, তোমাদের যে কোনো দুটো লাগবে, যেখানে লম্ব আর অতিভুজ। এবার যদি তোমরা দেখো যে তোমাদের অতিভুজটা দেয়নি, তাহলে তুমি এখানে কোনটা কাজে লাগাবে? যেখানে লম্ব আর ভূমি আছে, লম্ব আর ভূমি কিসে আছে? ট্যানে আছে। তাহলে যেটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে এটা সাইন, কস, ট্যান না কট হবে সেটা নির্ণয় করছি। কি বললাম বোঝা গেল? যে যদি লম্ব আর অতিভুজ থাকে তাহলে আমি সাইন দিয়ে কাজ করে নেব, যদি লম্ব আর ভূমি থাকে তাহলে আমরা কি কাজ করব? একদম ট্যান দিয়ে কাজ করে নেব। বোঝাতে পারলাম? একদম স্যার। এরপর এখানে দেখো, সাইন বসিয়েছি মানে কি? সাইন থিটা, এই কোণটার মান এইটাই হবে, এসিবি। এবার সাইনের মান কত? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এবির ভ্যালু কত? 1, এসির ভ্যালু কত? 2। স্যার এবার আমাকে একটা জিনিস বলুন, যে এই হাফ মানে কি? সাইন 30। তাহলে এখানে সাইন কেটে দিলে আমরা এই থিটার ভ্যালু পেয়ে গেলাম 30। স্যার জল। এবার যদি আমাকে অতিভুজটা না দেয়, এই অতিভুজটা দেয়নি এবং আমাকে বার করতে দিল এসিবি বার করো, আমরা সাইন দিয়ে নয় কট দিয়ে বার করবো। স্যার একটা জিনিস আপনি মুখস্থ করেন, আমাকে শিখিয়ে দিচ্ছেন, আমাকে আর একটা দিয়ে বার করুন। দেখুন আমি এটা বলছি না, তুমি যেটা খুশি দিয়ে বসাও এবং করো, প্র্যাকটিস করো, দেখো পাবে। কটের জায়গায় তুমি সেক দিয়ে করো না, এটা নিয়ম এখানে বসাও, দেখো পারছো কি না। যদি পারো তাহলেই জানবে তুমি শিখে গেছো। ক্লিয়ার করতে পারছি? সেক থিটা দিয়ে করো, এখানে সেক থিটার মান বসাও, এখানে সেক থিটা বসাও, এখানে সেক বসাও, এখানে সেক থিটার মান বসাও। সেক থিটার মান কি তোমরা জানো না নিশ্চয়ই? আশা করছি জানো। মানে কি? কসের উল্টো, মানে একদম। সেখানে তোমরা কি করবে? ওপরে অতিভুজ আর নিচে কি করবে? একদম ভূমি। মান বসাবে, উত্তর পাবে, দেখবে সেই 30ই আসছে। এবার আমি কট দিয়ে বিষয়টা দেখাচ্ছি। কট মানে কি? ভূমি বাই লম্ব। এখন ভূমি কোনটা? বিসি। লম্ব কোনটা? এবি। ক্লিয়ার হয়েছে? দেখে নাও ভূমি কোনটা আর লম্ব কোনটা। ভূমি আর লম্ব বিসি বাই এবি। দেখো বিসি বাই এবি হয়ে গেল। এবার সেটার মান বসিয়ে দাও, √3/1। এখন 1-এর তো কোনো ভ্যালু নেই, তাহলে √3 কট কত ডিগ্রির মান? √3 কট। দেখো ভালো করে বুঝবে, কট কত ডিগ্রির মান? √3। এখানে হচ্ছে ট্যান, √3 হচ্ছে শেষে আছে, তাই এটার ফার্স্টেই থাকবে √3, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রির মান √3। তাহলে এই থিটার মান কি হয়ে গেল? 30 ডিগ্রি। জল। এই অংশটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। যারা যারা উপকৃত হচ্ছ তারা অবশ্যই আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে যে স্যার 912380, এটা 8 হবে, এটা 0 হবে, 9123807120। ঠিক আছে? নাম্বারে ছবি তুলে, মানে নিজে প্র্যাকটিস করেছো সেটা ছবি তুলে আমায় পাঠাবে। অনেকে পাঠাচ্ছে, তাদের ভুল হলে আমি ঠিক করে দিচ্ছি। এরপর ভালো করে বিষয়টা দেখবি। এরপরেরটা এখানে দেখো, ওটা করেছিলাম আমরা 30 ডিগ্রি দিয়ে, এখন আমরা করব 60 দিয়ে। ভালো করে দেখো এটা কি? একদম কোসেক 60, মানে কি? অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার হয়েছে? অতিভুজ কত দেওয়া ছিল? 2। লম্ব কোনটা দেওয়া ছিল? √3। স্যার এতক্ষণ তো আপনি √3টাকে ভূমি করছিলেন, এখন হঠাৎ করে লম্ব কেন করে দিলেন? দেখাচ্ছি বাবা। দেখো এখন একটা জিনিস আমাকে বলো, যে এইটা যদি 30 হয় তাহলে এটা হচ্ছে 60, এর সাপেক্ষে এটা কি? একদম লম্ব। ক্লিয়ার? 60 ডিগ্রি হলে তার সাপেক্ষে বিপরীতটা সবসময় লম্ব √3 হয়, আর 30 ডিগ্রি হলে তার সাপেক্ষে লম্ব সবসময় 1 হয়।
এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। অতিভুজ দুটোর ক্ষেত্রেই 2 হয়, কিন্তু লম্ব আর ভূমিটা কিন্তু চেঞ্জ হবে। ক্লিয়ার? 60-এর ক্ষেত্রে লম্ব হচ্ছে √3 আর 30-এর ক্ষেত্রে লম্ব হচ্ছে 1। ব্যাস, আর কিচ্ছু জানার দরকার নেই। বাকিটা তো অল্টারনেট হবে। আমি 3টেই দেখো কমপ্লিট করে নিলাম। এই যে এবার তাই কোসেক 60 ডিগ্রি মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার হলো? কেন? কারণ কোসেক মানে 1/sin। এবার সাইন মানে কি? 1 লম্ব, তার নিচে অতিভুজ। এখন এই লম্ব আর অতিভুজটা যদি উল্টায় তাহলে 1 অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সেই একই জায়গায় ফিরে এলো অতিভুজ বাই লম্ব। জিনিসটা একবার তোমরা দেখে নেবে এবং খাতায় করে নেবে যে কোসেক মানে 1/sin এবং সাইন মানে লম্ব বাই অতিভুজ, এবং যেহেতু ওপরে 1 আছে তাই এটা এখানে এসে উল্টে গেল। তাহলে কি হয়ে গেল? 1 অতিভুজ বাই লম্ব, তাই এখানে আমরা লিখলাম অতিভুজ বাই লম্ব। এখন কি করব আমরা? অতিভুজের মান বসাবো, লম্বর মান বসাবো। 2/√3। দেখো কোসেক 60-র মান 2/√3 আমরা বার করতে পারলাম। এইভাবেও কিন্তু আমরা বার করতে পারি মানগুলো। মানে আমি তোমাদেরকে টোটাল 3টি প্রসেস শেখালাম যেখান থেকে আমরা মান বার করতে পারবো। 1, তোমার মুখস্থ বিদ্যা। এখানে তোমার কাজ করছে মুখস্থ বিদ্যায় এই অংশটা রেডি হবে, এই অংশটা রেডি হবে, তো পুরো ছকটা হয়ে যাবে। দ্বিতীয়, তোমাকে এই অংশটা জাস্ট মনে রাখতে হবে কিভাবে করছো। ক্লিয়ার? 3 নম্বরটা কি? তোমাকে এই দুটো স্ট্রাকচার মনে রাখতে হবে। এই দুটো স্ট্রাকচার মনে রাখলেও তুমি যে কোনো মান বার করতে পারবে। অর্থাৎ 30 ডিগ্রি হলে এটা লম্ব 1 হবে, 60 ডিগ্রি হলে লম্ব √3 হবে। আর 45 ডিগ্রির ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। 45 ডিগ্রির ক্ষেত্রে দুটোই 45, তাই এটাও লম্ব 1, ভূমিও 1, তাই এখানে কোনো ঝামেলা নেই। আর অতিভুজটা সবসময় √2 হবে। ব্যাস, এবার চলে আসো এখানে। এখানটা কিন্তু আমি শেখালাম কি কিভাবে কোণ বার করতে হয়, ঠিক আছে? তোমাদের কিন্তু এরকম অঙ্ক আছে। এবার এখানে কোনটা দেখাচ্ছি যে কিভাবে এই সূত্রটাকে কাজে লাগিয়ে তোমরা মানগুলোকে বার করতে পারবে। দেখো, এই ছিল আমাদের, এই দিকের কোণটাকে আমরা 30 বলছি। তাহলে এর বিপরীতে যেটা আছে সেটা লম্ব, সেটা কি 1, যেহেতু 30 ডিগ্রি, এটা 1, এটা হচ্ছে আমার 2 আর এটা হচ্ছে √3। ঠিক আছে? তাহলে অতিভুজ কোনটা? 2টা অতিভুজ। আর লম্ব কোনটা? 1। পেয়ে গেলাম। তাহলেই আমার কিন্তু কোসেক 30-র মান 2/1 বেরিয়ে গেল। আমার কিন্তু আর কিচ্ছু মনে রাখতে হচ্ছে না। বারবার দেখো, বারবার বলবো আমি যে এটা একটা ত্রিভুজ। ঠিক আছে স্যার, এটা আমি ধরে নিলাম 30 ডিগ্রি। ক্লিয়ার? একটা ধরে করছি। তাহলে এটা আমার ফার্স্টেই 1 হবে, এটা আমার 2 হবে, আর এটা আমার √3 হবে। ক্লিয়ার হলো? এখন এইটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে এইটা আমার লম্ব আর এইটা আমার ভূমি। আর যদি 30 ডিগ্রি দিয়ে যাই তাহলে এইটা আমার হবে লম্ব আর এইটা হবে আমার ভূমি। স্যার ক্লিয়ার? এবার যদি আমাকে কেউ বলে, আমি এটা মাথাতে ছবি করে রাখলাম, এখন যদি আমাকে কেউ বলে যে স্যার আমাকে এই ত্রিভুজ থেকে একটু শিখিয়ে দিন কিভাবে মানগুলো বার করব সহজে। দেখো, আমাকে বলেছে সেক 60-র মান বার করো। আমি প্রথমেই জানবো সেক মানে কি, আর 60 মানে আমি জানি এইটা আমার 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইটা আমার লম্ব, এইটা আমার ভূমি, আর এইটা আমার অতিভুজ। অতিভুজে কি ছিল? 2, লম্বতে কি আছে? √3, আর ভূমিতে কি আছে? 1। এখন সেক মানে কি? কসের উল্টো। কস হচ্ছে অতিভুজ, এখানে তাহলে কি হবে? অতি বাই ভূমি। তার কারণ কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার উল্টো
অতিভুজ বাই ভূমি। এখন এখানে অতিভুজ কি দেখতে পাচ্ছি 2 আর ভূমি কি দেখতে পাচ্ছি 1, তাহলে আমরা উত্তর কি চলে এলো 2। এইভাবে তুমি 30, 60 যে কোনো মান কিন্তু বার করতে পারবে। দেখো আমি যদি এই অংশটাকে উড়িয়ে দিই, শুধু এইখানের এই ত্রিভুজটাকে মাথায় রাখবে, এটা আমি বারবার আঁকছি না। এখন আমাকে যদি বলা হয় যে কস 30-র মান বার করো, তাহলে 30 মানে এই নিচেরটা 30 আমরা ধরছি, এই নিচেরটা আমরা 30 ধরছি। এদিকে কি আছে 2, এদিকে 1, এদিকে √3। ক্লিয়ার করতে পারলাম। এখন কস মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির এখানে ভ্যালু কত রয়েছে, এইটা হচ্ছে আমার লম্ব, তাই এইটা আমার ভূমি, তাই ভূমির ভ্যালু হলো √3। আর অতি মানে 2, দেখো কস 30-র মান বেরিয়ে গেল। শুধু এইটুকুনি জাস্ট মাথায় রাখতে হবে যে কি এটা একটা ত্রিভুজ, 60 দিলে এই দিক দিয়ে করব আর 30 দিলে এই দিক দিয়ে করব। ক্লিয়ার? কি কি বসাবো, এখানে 2, এখানে 1, এখানে √3। এবার আমাকে যা খুশি দিক, 60 দিয়ে দিলে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, 30 দিয়ে দিলে এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি। ব্যাস, অতিভুজ স্থির থাকে। তাহলে কিন্তু যে কোনো টাইপের প্রশ্ন আসুক আমরা পারবো। এবার যদি 45 আসে, তাহলে স্যার একই নিয়ম, এটাও 45, এটাও 45, তাই এটা 1, এটা 1। ঠিক স্যার এইভাবে একটু tan 45-এর মানটা আমাকে বলুন তো, দেখি কেমন পারেন। দেখো প্রথমত tan মানে কি, এটা 45। tan মানে ভালো করে বুঝবে, tan মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। এবার অতিভুজ যেহেতু এখানে নেই আর লম্ব 1 ভূমিও 1, এটা কিন্তু একটু আলাদা, আগেই বলেছিলাম 1, 1 √2 এটার ক্ষেত্রে। এই দুটোই তোমাকে মনে রাখতে হবে, এই ত্রিভুজটা একটা আর আগের ত্রিভুজটা, তাহলে কিন্তু সব মান বার করতে পারবে। লম্বর মান 1 বসাও, ভূমির মান 1 বসাও, তাহলে উত্তর কী এলো 1। দেখে নাও তুমি tan 45-এর মান কি হবে, 1ই আসবে। তো আমার মোদ্দা কথা যেটা আমরা বলছি সেটা হচ্ছে, তুমি যদি এই দুটো ত্রিভুজকে ছবি করে রাখতে পারো নিজের কাছে, তাহলে কোনো মান কেউ আটকাতে পারবে না কোনো দিনও। যদিও ভুলে যাও তুমি বার করে নিতে পারবে, আর আমি চাই তুমি বার করো নিজে। ক্লিয়ার হলো? এরপর তুমি কোণ বার করা শিখে গেছো, যে দুটো বাহু বা 3টে বাহু থেকে কিভাবে কোণ বার করতে হয়। যদি না হয় এটাকে আর একবার দেখবে, যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা আমাকে কল করবে, আমি বুঝিয়ে দেব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো সারফেসের সঙ্গে যদি উপর দিকে যায়, সেটাকে আমরা কি বলি, উন্নতি কোণ। সেটা কিন্তু এই দিকেও হতে পারে। ক্লিয়ার? উপর দিকে গেলে উন্নতি কোণ। ক্লিয়ার হলো? এখন কোনো একটা লাইন যদি আমরা কল্পনা করে নিই এবং এই বাড়ির ছাদ থেকে যদি দূরে কিছু দেখি, নিচের দিকে নামছে, নিচের দিকে কিছুকে দেখছি এখানে, তখন এইখানে যে কোণটা তৈরি করছে সেটাকে আমরা বলছি অবনতি কোণ। অনেকে কিন্তু এইটাকে অবনতি কোণ ভেবে নেয়, আমরা কিন্তু এইটাকে অবনতি কোণ ধরবো। স্যার আমরা যদি এখন এইটাকে অবনতি কোণ ধরে নিই তাহলে কি ভুল হবে? দেখো তুমি যখনই এই কোণটাকে ধরে করবে তখন এইটাকে কি ধরবে তুমি, লম্ব, কিন্তু তখনই তোমার ভুল হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? দেখো কেন বলছি, এটা একটা কোনো সারফেস, সেখান থেকে তুমি দেখছো নিচে, এইটা হচ্ছে তোমার কোণ, কারণ এখানে আর কোনো লাইন নেই, তো এইটাই হচ্ছে তোমার লাইন, আর এখান থেকে এই দিকে দেখছো মানে এইটাই তোমার অবনতি কোণ তৈরি করলো। এখন অনুভূমিকে এখানে একটা গাছ রয়েছে, তার গোড়াটাকে তুমি দেখছো, তাহলে এখানেও একটা লাইন রয়েছে। এখন আমরা কি জানি, একান্তর কোণ। ভালো করে বুঝবে, এই একান্তর কোণের কনসেপ্ট কি, যখন দুটো সরল রেখা থাকে তাদের মধ্যে যদি কোনো ছেদক থাকে, তাহলে এখানের যে কোণটা এখানের সেই কোণটা কি হয়, সেম হয়, মানে একান্তর কোণ। এটা যদি 30 ডিগ্রি হয় আর এইটাও কি হবে 30 ডিগ্রি,
ক্লিয়ার করতে পারলাম? এই দুটো হচ্ছে একান্তর কোণ। এবার তুমি কি করছিলে, এইটা হচ্ছে অবনতি কোণ, এখান থেকে এইটা আমাদের ধরতে হবে এইটা অবনতি কোণ। তুমি ভুল করছো কি, যে ত্রিভুজের এইটাকে অবনতি কোণ ধরে এই অঙ্কটাকে সলভ করে এটাকে ভাবছো লম্ব আর এইটাকে ভাবছো ভূমি, তাহলেই গন্ডগোল হয়ে গেল। আমাকে করতে হবে কি, এইটার সঙ্গে এইটার সাপেক্ষে এইটা হচ্ছে আমার লম্ব আর এইটা হচ্ছে আমার ভূমি। এইখানেই উন্নতিকোণ যতটা সহজ, অবনতিকোণ একটু কঠিন। এই কনসেপ্টটা না বুঝলে কিন্তু অবনতি কোণের কনসেপ্ট আমরা বুঝবো না। বারবার বলছি, এইটা যদি কোনো কাল্পনিক রেখা হয়, সেখান থেকে যদি আমরা নিচে দেখি, তাহলে এইটা অবনতি কোণ, এইটা নয়। এইটার সাপেক্ষে এই কোণটা ধরে আমরা এই ত্রিভুজটার ক্যালকুলেশন করব, মানে এইটা সাপেক্ষে এইটা একান্তর কোণ, তাই এই ত্রিভুজটাকে আমরা যে কোনো কিছু ক্যালকুলেট করার জন্য আমাদের এই কোণটা নয়, এই কোণটা লাগবে। আশা করছি ক্লিয়ার। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, এটা যদি 45 হয় তাহলে এটাও 45। তারপরেই আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে ঢুকে যাব। এরপর দেখো, এরপরে কি রয়েছে, একটি ত্রিভুজ দিয়ে দিয়েছে, যেটা হয়তো তোমাদের একটি বাড়ি, সেই বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিন্দু থেকে বাড়ির একদম শীর্ষবিন্দু যে উন্নতি কোণটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেছে? এখন বলে দিয়েছে যে বাড়ির একদম গোড়া থেকে যে বিন্দুতে তুমি আছো তার দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে তুমি বাড়ির উচ্চতা নির্ণয় করো। কি দিয়েছে? বাড়ির উচ্চতা নির্ণয় করো। এখন কি বলেছিলাম, একটা কোণ দিয়ে দেবে আর একটি বাহু দিয়ে দেবে, তোমাকে আরেকটি বাহু বার করতে হবে। ক্লিয়ার? এখন তাহলে এখন আমরা কি বুঝলাম, যে একটি বাড়ির উচ্চতা আমাদেরকে বার করতে দিয়েছে লম্ব, আমাকে ভূমি দিয়ে দিয়েছে দূরত্ব, আর একটা কোণ দিয়ে দিয়েছে। প্রসেসটা অনেকটা লেন্দি, মানে একটু বুঝলে সহজ, না বুঝতে পারলে তো কঠিন হবেই। ক্লিয়ার? আমরা এখানে দুটোই বার করব, মানে একবার বাড়ির উচ্চতা বার করব যেটা লম্ব, আর একবার অতিভুজও বার করে নেব। ক্লিয়ার? মানে যদি এখান থেকে এই দূরত্বটাও বার করতে দেয় তাহলেও যেন আমরা পারি। বিষয়টা সেম, তাই প্রসেসটা যদি সেম হয় আমাদের শিখতে তো কোনো অসুবিধা নেই। দেখো, কিন্তু আমার কাছে কথা হচ্ছে, এই বিষয়টা আমরা তো একটু আগে শিখলাম, এত কিছু যদি না করেও আমরা উত্তর বার করতে পারি তাতে তো কোনো ক্ষতি নেই। দেখো, এটা কি রয়েছে? 60 ডিগ্রি। আমরা কি বলেছিলাম? 60 ডিগ্রির বিপরীতে যেটা থাকবে সেটা লম্ব। ক্লিয়ার হলো? এখন আমরা ধরেছিলাম এইটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি ছিল, আর এটা ছিল আমাদের 30 ডিগ্রি। এখন এটা 1 ছিল, এটা √3 ছিল, আর এটা 2 ছিল। ক্লিয়ার হয়েছে? এখন এটা যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমাদেরকে ভূমি বলে দিয়েছে, 60 ডিগ্রিতে আমাদের ভূমি বলে দিয়েছে। দেখো, ভূমি কত? 5। ক্লিয়ার হয়েছে? মানে 5 মানে কি 1। ক্লিয়ার? তাহলে আমাকে একটা কথা বলো, অতিভুজ কত হবে? স্যার, এটা যদি 5 হয়, আর তাহলে এর সঙ্গে 2 গুণ করে দিন। 5 গুণ 2 সমান সমান 10, অর্থাৎ 10 হবে অতিভুজ। আর লম্ব কি হবে স্যার? 5√3। তার কারণ এটা 1, এটা √3, আর এটা হচ্ছে 2। তাহলে এখানে 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এই 5-এর সঙ্গে আমি √3 গুণ করলেই লম্ব পেয়ে যাব, 5-এর সঙ্গে এই 2 গুণ করলে আমরা অতিভুজ পেয়ে যাব। দেখো উত্তরটা, দেখো এবার কি রয়েছে? লম্ব 5√3, আর অতিভুজ কি রয়েছে? একদম স্যার 10।
আশা করছি ক্লিয়ার। এবার আমরা প্রসেসটা দেখব কি। একদম প্রথমে কি রয়েছে, বিসি, যেটা কি 5 সেমি। আমাদেরকে এসি বার করতে হবে, এবি বার করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা এবি বার করছি কিসের সাপেক্ষে, একদম ত্রিভুজ এ বি সি এর এই ত্রিভুজের অন্তর্গত এই কোণের সাপেক্ষে। কোন কোণ, এই যে এসিবি, এই কোণটা সাপেক্ষে, এই যে এসিবি কোণের সাপেক্ষে। ক্লিয়ার হলো। এবার কি বার করছি, এই বিষয়টা লিখতে হবে। এর সাপেক্ষে এবি আমরা বার করছি, যেটা আমরা এখানে উচ্চতা ধরে নিলাম। এখন ভালো করে বুঝবে, আমাদেরকে কি বার করতে হবে, লম্ব, উচ্চতা লম্ব। কি দিয়েছে, ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, যেহেতু আমরা লম্ব বার করব সেটাকে আমরা ওপরে লিখব, আর যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা নিচে লিখব। কি বললাম, যেটা আমরা বার করছি এই এবি, এটা হচ্ছে লম্ব, তাই এটাকে আমরা ওপরে লিখব। আর কি দিয়েছে, বিসি, এটা কি আমার ভূমি, এটাকে আমরা নিচে লিখব। এবার দেখব এটা লম্ব বাই ভূমি হলে কার সূত্র, ট্যানের সূত্র। লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, আর কোণের মান কত, 60। ক্লিয়ার হলো। তাহলে এবার এটা বুঝলাম। এবার দেখো ট্যান 60-র মান কত, √3, স্যার জানি। এছাড়া লম্ব কি, এবি, আর ভূমি কি, 5। এখন এই 5টা যদি এদিকে যায়, এদিকে যেহেতু এটা ভাগে আছে, এটা এদিকে গিয়ে গুণ হবে, তাহলে কি হয়ে গেল, একদম এবি সমান সমান 5√3, বা এবি লম্ব সমান সমান 5√3। একদম ইজি, হাইট অ্যান্ড ডিস্টেন্স একদম ইজি। কি কি লাগবে, একটা মান লাগবে, আর ওই অতিভুজ বাই ভূমি, না লম্ব বাই ভূমি, মানে ট্যান, কট, এই যে বিষয়টা লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব, এই বিষয়টা জানতে পারলেই আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট। এবার সেম জিনিস আমরা এই বিষয়টা আবার লিখব, এই অংশটা আবার লিখব এখানে, যে এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে, এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে এসি সমান সমান। এবার দেখো এসি আমরা কি করছি, প্রথমে ভালো করে বুঝবে, এসিটা বার করব যেহেতু, তাই ওপরে লিখলাম, এটা হচ্ছে অতিভুজ। কি দিয়েছে, ভূমি, ভূমিটাকে নিচে লিখলাম। তাহলে অতিভুজ বাই ভূমি কি, সেক, কোন কোণটা দিয়েছে, 60। ক্লিয়ার হলো। এখন সেক 60-র মান কত, 2। তাহলে এসি বাই 5, এই 5টা ওই দিকে গেলে গুণ হলে কি হবে, 5 দুগুণে 10, অর্থাৎ অতিভুজ সমান সমান 10। আমাদের ক্লিয়ার। তাহলে এই অঙ্কটা এতটা করতে আমাদেরকে হবে, যেহেতু আমরা ক্লাস 10-এ পড়ি। কিন্তু যারা জবের জন্য প্রিপারেশন করছে, তারা এত কিছু না করে শুধুমাত্র এখানে দেখবে, ভালো করে বুঝবে, এখানে শুধু জাস্ট দেখবে কি এটা 60 দিয়েছে, এখানে 5 আছে, অর্থাৎ এটা আমার 1, এটা আমার √3, আর এটা আমার 2। এবার তুমি যা খুশি দিক, এখানে যদি 6 দেয় তাহলে এটার দূরত্ব হয়ে যাবে কি 6√3, আর এটা হয়ে যাবে 12। ঠিক সেমভাবে যা খুশি দিক তোমরা কিন্তু বার করতে পারবে। ক্লিয়ার। এখন যদি তোমাকে বলে দেয় এটা 60, এখানে তোমাকে বলে দিল যে এটা হচ্ছে 15, 16 দিলাম, ধরো এটা 16, এটা কি বললাম ভালো করে বুঝবে, এটা 60 হলে এটা 16, তাহলে আমাকে বলো তো এটা কি হবে, এটা হবে 8, কারণ 8 দুগুণে 16, আর তাহলে এটা কি হবে 8√3। ব্যাস
এবার আমাকে যদি বলে এইটা, ভালো করে বুঝবে, এইটা হচ্ছে 3√3, তাহলে এটা কি হবে 3 হবে, আর এটা কি হবে 6 হবে। ব্যাস আমাদের একদম জল। এবার এখানে আসো, এটা মোটামুটি তোমরা বুঝে গেছো কি করে করতে হবে, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি, এর বিপরীতটা অতিভুজ। এখন আমাকে বলে দিয়েছে যে এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে এই কোণটা কি হবে। এখন ভালো করে বোঝো, এই কোণটার বিপরীতে কি রয়েছে 1, আর এইটা কি রয়েছে √3, আর এইটা কি হবে 2। তাহলে আমরা কি জানি, কার বিপরীতে 1 থাকে, একদম 30 ডিগ্রির বিপরীতে 1 থাকে, ক্লিয়ার। আর 60 ডিগ্রির বিপরীতে, 60 ডিগ্রির বিপরীতে এইটা 60, তার বিপরীতে √3 থাকে, দেখো √3 আছে। বোঝাতে পারছি যে √3 যখনই দেখবো এটা কার বিপরীতে আছে, 60 ডিগ্রি কোণের বিপরীতে আছে। আর যদি √3 না থাকে, যদি সিঙ্গেল থাকে, সেটা সবসময় 30 ডিগ্রির বিপরীতে আছে। ব্যাস দেখো এবার বার করবো আমরা, ভালো করে বুঝবে। এ সি বি বার করতে হবে আমাদেরকে, আমরা তো এটা ধরে নিলাম এটা থিটা। এ সি বি কোণের মান কি ধরে নিলাম থিটা। এখন এটা লিখতে হয়, এ বি সি এর এই কোণের সাপেক্ষে আমরা জানি যে এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। ভালো করে বুঝবে যে এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে ভূমি, সেটা এখানে লিখছি। দেখো এবি লম্ব আর বিসি হচ্ছে ভূমি, ক্লিয়ার হলো। এখন আমাদেরকে কি বার করতে হবে, কি থেকে বার করছি আমরা, লম্ব ভূমি থেকে বার করছি। তাই লম্ব ওপরে লিখলাম, ভূমি নিচে লিখলাম। এখন এটা কার সূত্র, ট্যানের সূত্র, অর্থাৎ ট্যান থিটা, যেহেতু থিটাটা আমরা ধরেছি, তাহলে ট্যান থিটা সমান সমান এইটা লিখলাম। এখন এটা মানে এবি, এটা মানে বিসি। এবির মান বসালাম 10, আর বিসির মান বসালাম 10√3, কাটাকুটি করলাম, তাহলে কি পেলাম 1√3, মানে 1/√3। এখন আমরা জানি যে, ভালো করে বিষয়টা দেখবে, এই 1/√3 ট্যানের কত ডিগ্রির মান, দেখো এটা বসালাম, এটা বসালাম, আমরা এটা সমান সমান কি লিখতে পারি, ট্যান 30-র মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এই কোণটার মান অনায়াসে বার করতে পারলাম। ট্যান ট্যান যদি কেটে যায়, তাহলে থিটার মান 30 ডিগ্রি। একদম বিষয়টা জল। এটা তো অনেকেই জানো, মানে এইভাবে কোণ বার করতে হয়, এইভাবেই বাহু বার করতে হয়, কিন্তু আমরা এত কিছু না করেই কি করে বার করব, এটাই হচ্ছে আসল বিষয়। এটা যদি আমার কোণ হয়, তাহলে এর উল্টো দিকেরটা কি, লম্ব। যেখানে লম্ব 1, আর যেখানে ভূমি কি রয়েছে, √3 রয়েছে, মানে দেখো এটা যদি 1 হয়, তাহলে এটা 1√3 রয়েছে, ক্লিয়ার করতে পারলাম। মানে এখানে যেহেতু 10, তাহলে এখানে 10√3, ক্লিয়ার। তাহলে এটা আমার হচ্ছে ভূমি। তাহলে কখন কোন কোণের বিপরীতে লম্ব 1 হয়, সেটা হচ্ছে 30 ডিগ্রির। ব্যাস। আর যদি 60 ডিগ্রি হতো, 60 ডিগ্রির বিপরীতে সবসময় √3 থাকবে। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু নেই। আর অতিভুজ সবসময় 2 হয়, মানে 30 ডিগ্রির ক্ষেত্রে আর 60 ডিগ্রির ক্ষেত্রে এই নিয়মটা চলে। আর যদি 45 ডিগ্রি হয়, দুটোতেই 45 45 হয়, তখন 1 1, আর এটা √2, ক্লিয়ার। তো এই প্রসেসেই কিন্তু আমরা এই অঙ্কগুলোকে করে ফেলতে পারি অনায়াসে, জাস্ট দেখে। এরপর তোমরা চেষ্টা করবে যে এই অঙ্কগুলোকে নিজে থেকে করার।
দেখো ভালো করে এইখানটা দেখো তো তোমরা পারো কি না। না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে স্যার এই 4টে অঙ্ক পারিনি, আমি এই 4টে অঙ্ক করে দেব। আর এই 3টে অঙ্ক এখনও তোমরা পারবে না, আমি একটা ছবি দেব, সেইটা দেখে তোমরা বোঝার চেষ্টা করবে। যারা বুঝতে পারবে তারা নিজেরা করবে, যারা বুঝতে পারবে না কমেন্ট সেকশানে জানাবে, আমি এই 3টে অঙ্ক একসাথে করাবো। তার কারণ আমি করাচ্ছি না কেন, তার কারণ আমি চাইছি তোমরা আগে এই ভিডিওতে যা রয়েছে সেটাকে বুঝে নাও। কারণ কি, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 5 পেতে সাহায্য করবে। দেখো এই টাইপের প্রশ্ন আসে না, আর এই টাইপের প্রশ্ন আসবে না। ছোট প্রশ্নতে আসতে পারে, কিন্তু 5 নম্বরের জন্য হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটি থেকেই প্রশ্ন আসবে। তাই এই অঙ্কটা তোমরা শেখো যাতে হাইট অ্যান্ড ডিস্টেন্সটা করতে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার? দেখো একটা এক্সাম্পল, এখানে কি রয়েছে, এবিসি দ্বিতীয়টা, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বিকোণ সমকোণ, তাহলে এ বি সি, এটা বিকোণ সমকোণ। ক্লিয়ার হলো? এবার কি বলছে, এ বি হচ্ছে 8√3 আর বিসি হচ্ছে 8, তাহলে এটা সি করলাম, এটা এ বি করলাম। ক্লিয়ার হয়েছে? এখন এ সি বি আর বিএসি কোণের মান, আমরা তো কোণের মান বার করতে পারবো, কারণ কি দুটো এখানে বাহু দিয়ে দিয়েছে আর কোণের মান বার করতে দিয়েছে, আমরা করতে পারবো। কিন্তু আমরা এখন জাস্ট দেখেই করব। কিভাবে? দেখো বিসি হচ্ছে 8, বিসি হচ্ছে 8 আর এবি হচ্ছে 8√3। এখন তুমি বলো এই কোণটার বিপরীতে কি রয়েছে? √3, মানে কি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তুমি বলে দিলে এ সিবি হচ্ছে 60 ডিগ্রি আর এই কোণের বিপরীতে কি রয়েছে? 1, মানে শুধু 8, তার মানে কি এটা 30 ডিগ্রি। স্যার বিষয়টা না পুরো জল হয়ে গেছে। কি বলেছিলাম, এই অংশটা যদি তুমি দেখতে পাও তাহলেই তোমার জল হয়ে যাবে। 60 ডিগ্রি আর 30 ডিগ্রি এই অংশটা, যে এটা 60 এর বিপরীতে √3 আর এটা 30 এর বিপরীতে 1, এই দুটোই কি লম্ব। আর 45-এর ক্ষেত্রে যদি দুটোই 45 হয় এর বিপরীতেও 1 হবে, আর এটা 45 হলে এর বিপরীতেও 1 হবে, কারণ দুটো বাহুই সেম আর এদের অতিভুজ √2 হবে। দেখো এখন যদি আমি করি 1 + 1, মানে এদের স্কোয়ার দিলে তো 1 1ই হয়, অর্থাৎ 2, এটা সমান সমান কি √2 স্কোয়ার। √2 স্কোয়ার যদি আসে তাহলে কি হচ্ছে? 2ই তো আসে। দেখো দুদিকেই 2 বেরিয়ে গেল, মিলে গেল, তাই জন্য এটা 1, এটা 1 হলে এটা √2 হবে। এটাই অনুপাত। এটা কি? এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। ব্যাস, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। যারা যারা কমেন্ট সেকশানে জানাবে আমাদের সঙ্গে যুক্ত হবে তাদের জন্য অবশ্যই ওই 4টে অঙ্ক এবং 3টে অঙ্ক আমি করে দেব। লাস্টে আমি পিকচার দিয়ে দেবো, যেখানে এই অঙ্কটা তোমরা একটু দেখে করার চেষ্টা করবে। আমি বোঝাবো, এক্ষুনি এই অঙ্কটা আমি বোঝাবো না, তোমরা আগে চেষ্টা করো বোঝার, কতটা বুঝতে পারছো দেখো, তারপর আমি বোঝাবো নেক্সট ভিডিওতে। তার কারণ এখানে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অনেক কিছু বলেছি, একসঙ্গে ওভারলোড হয়ে যাবে নয়তো। দেখো এইখানটাতে তোমরা জাস্ট একটা জিনিস অ্যাড করে নেবে এই দুটো জায়গাতে, যে এখানটায় কট অ্যাড করবে আর এইখানটায় ট্যান অ্যাড করবে। এটা দুটো প্রসেসে করা রয়েছে, মানে এই অংশটা শেষ হয়ে যাচ্ছে এই অঙ্কটা, আবার এইটা একটা অন্য পদ্ধতিতে করা হয়েছে এই দিকটা, ঠিক আছে? এই দিকটা একটা অন্য পদ্ধতিতে করা হয়েছে আর এইটা একটা পদ্ধতি, তো এত বড় অঙ্ক নয়। আশা করছি তোমরা কোন অঙ্কটার কথা বলছি বুঝে গেছো। এটা হচ্ছে 10-এর 1, 10-এর 1 মানে এই অঙ্কটা। এইটা ক্লিয়ার? এরপর এই দুটো অঙ্ক আমরা করে নেব, তাহলেই আমাদের এই অংশটা কমপ্লিট হয়ে যাবে।